দুজন দুজন দাদা এনারা প্রচুর পরিমাণে আমার এই হোটেলে হেল্প করেছে, কোনো সমস্যা হয়নি। আপনারা এখানে আসতে পারেন, আসলে পরে আপনাদের কোনো অযত্ন হবে না, খুব সুন্দর পরিষেবা। থ্যাংক ইউ। নমস্কার। আমি যে আপনাদের প্রথমে দেখালাম যে আমি দার্জিলিং গিয়েছিলাম, দার্জিলিং যাওয়ার পরে হোটেল মহাকালে আমি ছিলাম, আর সেই থাকার পরে সেখানে এত সুন্দর পরিবেশ, ওই যে দুজন দাদা খুব সুন্দর হেল্প করেছে, আর সেই হেল্পের কোনো তুলনা হয় না। আর ওই হোটেলের মালিক বলুন, অনার বলুন, যারাই আছেন তারা স্টাফরা প্রচুর প্রচুর ভালো আর অতুলনীয় ব্যবহার। আর আমরা থেকে এসেছি, খুব ভালো লেগেছে। তার জন্য আপনাদেরও বলছি যে আপনারা যদি হোটেল মহাকালে থাকেন দার্জিলিং যাওয়ার পরে, আপনাদের কোনো অসুবিধা হবে না। ওখানে হোটেলের নিচ থেকে আপনারা গাড়ি পেয়ে যাচ্ছেন, হোটেলের থেকেই পেয়ে যাবেন যদি আপনারা চান। আর আপনারা ইচ্ছে করলে নিজেরাও বুকিং করে ঘুরতে যেতে পারেন। অনেক অনেক পয়েন্ট আছে, 7 পয়েন্ট আছে, 5 পয়েন্ট আছে, যেগুলো গাড়িতে চড়ে দেখা যায়। আমরা অফ সিজনে গিয়েছিলাম, খুব সুন্দরভাবে সব স্পটগুলো ঘুরেছি, ভালো লেগেছে। আমি বলবো আপনাদেরকে দার্জিলিং গেলে মহাকালে থাকুন, হোটেল মহাকালে, খুব ভালো লাগবে। আর আমি থেকে এসেছি, সেই জন্য সেই অভিজ্ঞতাতেই আপনাদের বলছি যে আপনারা গেলে একবার অন্তত ওই হোটেলে থেকে থাকুন। আর যার ক্ষমতা অনুযায়ী ওই হোটেলটা একটু রেট বেশি আছে, যা আমরা অফ সিজনে গিয়েছিলাম 1200 টাকায় থেকে এসেছি, আর সিজনে হয়তো 2000 থেকে 3000ও হতে পারে। সেই রেটটা আমরা সম্পূর্ণভাবে সঠিক বলতে পারবো না, কিন্তু আমরা গিয়ে 1200 টাকায় থেকে এসেছি এই আগস্টে 25-এ আর কি, 2025 25-26 তারিখ থেকে আমরা থেকেছিলাম 30 তারিখ পর্যন্ত। খুব ভালোভাবে আমরা কাটিয়ে এসেছি। তার জন্য আপনাদের বলবো অবশ্যই গেলে একবার ওখানে ভিজিট করে দেখুন, ভালো লাগবে। আর বিশেষ কিছু বলবো না। ভালো লাগলে আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আমি আরও দেব, যেটা আপনাদের কাজে লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না।